ছাগলকাণ্ডের জন্য আলোচিত মোহাম্মদপুর এলাকার সাদিক অ্যাগ্রো ফার্মে উচ্ছেদ অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন এম এ আজিম। আজিম, উচ্ছেদ অভিযান কবে শুরু হবে, এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ডানা, আসলে সকালে কিন্তু উচ্ছেদ অভিযান শুরু হওয়ার কথা ছিল। এখানে 10টায় আমাদেরকে বলা হয়েছিল। আমরা কিন্তু এখনো দেখছি যে সিটি কর্পোরেশন বা জেলা প্রশাসন থেকে কাউকে আমরা এখানে দেখছি না। উচ্ছেদের জন্য তারা এখনো এখানে আসেননি। তবে এখানে যে খালটি ছিল সেই খালটির যে শেষ মাথায় সাদেক অ্যাগ্রো স্থাপন করা হয়েছে তার পাশেই কিন্তু আবার একটি বস্তি রয়েছে। সেই বস্তিবাসী কিন্তু তাদের ঘরগুলো তারা নিজেদের উদ্যোগেই তারা সরিয়ে নিচ্ছেন, কারণ তাদের কাছেও খবর আছে যে আজকে কিন্তু উচ্ছেদ অভিযান চালানো হবে এখানে। সেক্ষেত্রে তাদের যে ঘর বাড়ি বা আসবাবপত্র সেটি যাতে নষ্ট না হয়, সেক্ষেত্রে কিন্তু তারা এখান থেকে নিজেদের উদ্যোগে স্ব-উদ্যোগেই বলা চলে নিজেদের ঘরের চালাগুলো খুলছেন বা নিয়ে যাচ্ছেন এবং মালামালগুলো বিভিন্ন জায়গায় অন্যত্র সরিয়ে নিচ্ছেন। এর বাইরে যে ছাগল কাণ্ডের পর আলোচনায় আসা সাদেক অ্যাগ্রো এবং তারপরে কিন্তু আসলে বেরিয়ে আসে একের পর এক তার নানা অপকর্ম এবং তিনি যে এই মোহাম্মদপুরের ভাঙা মসজিদ এলাকায় যে অ্যাগ্রো ফার্মটি গড়ে তুলেছেন সেটি কিন্তু একদমই খালের মধ্যে বলা চলে। এবং আমরা জানতে পেরেছি যে এর আগেও কিন্তু তাকে জেলা প্রশাসন থেকে বারবার নোটিশ করা হয়েছিল এবং লিখিতভাবেও তাকে জানানো হয়েছিল এবং জেলা প্রশাসক থেকে কিন্তু এখানে একটি ব্যানারও লাগিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও কিন্তু অদৃশ্য শক্তির বলেই কিন্তু আসলে সাদেক অ্যাগ্রো মালিক ইমরান তিনি কিন্তু বহাল তবিয়াতে এখানে তিনি তার অ্যাগ্রোর কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং বছরের পর বছর ধরেই তিনি চালিয়ে যাচ্ছেন। আমরা যদি তার অ্যাগ্রোর সামনের চিত্রটি একটু দেখাতে চাই আপনাদেরকে, সেক্ষেত্রে আপনি দেখবেন যে তাদের অফিস সহ তাদের যে খামারটি সেটি কিন্তু এখনো ঠিক সেইভাবেই রয়েছে এবং তাদের মধ্যে কিন্তু আমরা সেই উদ্বেগ দেখিনি এবং তাদের মধ্যে আমরা দেখিনি যে তারা গরুগুলো সরিয়ে নিচ্ছেন বা ঘরগুলো ভেঙে ফেলবেন, সে ধরনের তাদের মধ্যে কোনো ব্যবস্থা সেটি কিন্তু নেই। এবং এখানে জেলা প্রশাসন থেকে বা সিটি কর্পোরেশন থেকেও আসলে কেউ এখনো আসেননি যে তাদেরকে সরিয়ে দিবেন বা সরিয়ে নিচ্ছেন, সেরকম কিছু আমাদের চোখে এখন পর্যন্ত পড়েনি। তবে হয়তোবা যেহেতু 10টায় সময় দেয়া, হয়তোবা কিছুক্ষণের মধ্যে এখানে আসতে পারেন এবং আসলে হয়তোবা সাদেক অ্যাগ্রোর যে প্রতিক্রিয়া সেটি আসলে কি হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে আমরা যেটি দেখছি যে তাদের মধ্যে কিন্তু আসলে এখনো কোনো উদ্বেগ কাজ করছে না। তবে বস্তিবাসী কিন্তু তাদের যে ঘর সেটি সরিয়ে নিচ্ছেন। এবং খালের চিত্রটি যদি আপনাকে একটু দেখাই আমি, এই যে খালটি সেটি কিন্তু একদমই এই মুহূর্তে ভরাট হয়ে গেছে বলা চলে। যে মাথাটি এই সাদেক অ্যাগ্রোর যে প্রান্ত সেটিতে কিন্তু একদিকে বস্তি একদিকে সাদেক অ্যাগ্রো দুটি স্থাপন করে কিন্তু একদমই খালের যে প্রবাহ সেটি কিন্তু বন্ধ করে ফেলা হয়েছে, যার ফলে খালের যে গতিপথ সেটি কিন্তু এই মুহূর্তে নেই বললেই চলে। আপনি দেখতে পাচ্ছেন যে খালের ভিতরে কিন্তু ছাগল নেমে ঘাস খাচ্ছে, তার মানে এই জায়গাটি কিন্তু ভরে গিয়ে একদমই ঘাস লতা পাতায় ভরে গিয়েছে। তো এটি উচ্ছেদের পরে কিন্তু এই প্রবাহ ফিরিয়ে আনতে গেলে এটি কিন্তু আবার খনন করতে হবে এবং খনন না করলে কিন্তু এই খালের যে প্রবাহ সেটি কিন্তু ঠিক থাকবে না এবং খালের প্রবাহ ঠিক না থাকলে যে উদ্দেশ্যে আসলে এই উচ্ছেদ অভিযান সেটি কিন্তু আসলে শতভাগ বাস্তবায়ন হবে বলে মনে হচ্ছে না। এবং আজকে এই যে খাল দখল এবং এখানকার এলাকাবাসীরও কিন্তু বেশ কিছু অভিযোগ এর আগেও ছিল। আমরা যখন এর আগে এখানে রিপোর্ট করতে এসেছি তখন আমরা সেই অভিযোগগুলো তাদের কাছ থেকে পেয়েছি এবং দখলের যে বিষয়টি সেটি কিন্তু তারা আমাদেরকে বলেছিলেন। তো আজকে এই অভিযানে শতভাগ সফল হতে গেলে কিন্তু এই এলাকাবাসীও খুশি হবেন, কারণ জলাবদ্ধতা নিরসনের কিন্তু অন্যতম মাধ্যম হচ্ছে এই খাল। তো উচ্ছেদ অভিযানের এই ছিল আমার কাছে সবশেষ ডানা। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদপুর এলাকা সাদেক অ্যাগ্রো ফার্মের উচ্ছেদ অভিযান সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এম এ আজিম।